ফাইনালি গোটা 2 দিন রেস্ট নেওয়ার পরে আজকে আমি 15 অগস্টের ভিডিওটা এডিট করে উঠতে পারলাম। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। তোমরা এতক্ষণে জেনেই গেছো আমি 15 অগস্ট কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আজকে সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে বেরোনোর টাইম ছিল সকাল 8টার সময়, বাট বাঙালিরা যদি ঠিক সময় পৌঁছে যায় তাহলে তারা পিওর বাঙালিই না বস। আমি নিজেকে পিওর বাঙালি প্রুভ করতে চাই, তাই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 9টার সময়। আরে না মজা করছিলাম একটু। অ্যাকচুয়ালি কি হয়েছে, আগের দিন রাতে প্রচণ্ড লেট করে ঘুমিয়েছিলাম, সো সকালবেলা ঘুমই ভাঙিনি। ভেবেছিলাম 6টার সময় উঠে পড়বো, বাট আমাকে বর ফোন করেছে 7:30টার সময়, তখনই আমার ঘুম ভেঙেছে। তখন উঠে আমি হেয়ার ওয়াশ করেছি, রেডি হতে হতে প্রায় 9টা বেজে গেছে। হাতের সামনে যা পেয়েছি সেগুলো দিয়েই কোনো মতে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। সো রাস্তায় একটা ভিউ পয়েন্ট ছিল, সেখানেই আমরা নেমেছিলাম। হ্যাঁ জানি অনেকে এখন আমাকে কমেন্ট করবে জুতোটা একটু অন্য হলে ভালো হতো, ড্রেসটা একটু অন্য হলে ভালো হতো, বাট আগের দিন রাতে সবকিছু অ্যারেঞ্জ করা আমার পক্ষে পসিবল ছিল না, যেহেতু আমাদের প্ল্যানটা হঠাৎই হয়েছিল। তারপর আমরা সেই ভিউ পয়েন্ট থেকে আবার রওনা হয়ে আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তারপর রাস্তায় আবার একটু রেস্ট নিলাম, কারণ পেছনটা ভীষণ ব্যথা করছিল। গাইস, এতক্ষণ থেকে বসেছিলাম স্কুটিতে। ওহো, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আমরা বেরিয়েছিলাম সকাল 9টার সময়, যেহেতু কেউ 8টার সময় বেরিয়েছিল। সো সকালবেলা কিছু খেয়ে বেরোতে পারিনি, তাই রাস্তায় নেমে আমরা খেয়েছিলাম রুটি তড়কা। সেটার আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, এত খিদে পেয়েছি। দেখো, পাহাড়ের রাস্তাতে স্কুটি বা বাইক চালাতে গেলে অনেক পরিশ্রম হয়, তো কিছু কিছু জায়গায় রেস্ট নিতে হয়েছে আমাদের। এদিকে আমি সকালবেলা হেয়ারটা কম করেও বেরোতে পারিনি, তাই হেয়ারটা একটু কম করে নিলাম, একটু শান্তি লাগছিল। তারপরে আর একটু সময় সেখানে রেস্ট নেওয়ার পর তারপর আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে, বাট বারবার আমরা রাস্তা হারিয়ে ফেলছিলাম গাইস। আবার শুরু হয়ে গিয়েছিল মাঝপথে বৃষ্টি। মানে পাহাড়ে কখন বৃষ্টি হয় কখন রৌদ্র ওঠে বলা মুশকিল। অনেকে আবার আমাকে একটা কমেন্ট করে যে নর্থ বেঙ্গলে বাড়ি থাকা সত্ত্বেও তুমি কেন পাহাড়ে ঘুরতে চাও না। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে পাহাড় নয়, তবুও না কি হয়, প্রপার প্ল্যানিং দরকার, প্রপার টিম দরকার, তারপরেই পাহাড়ে যেতে ভালো লাগে। আর আমরা দুজনেই ভীষণ ব্যস্ত মানুষ, তাই জন্য আর আমাদের পাহাড়ে যাওয়া হয় না। আজকে আমি 3-4 বছর পর পাহাড়ে ঘুরতে এসেছি, আর 2 মিনিট 11 সেকেন্ড পর আমরা ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছেও গেছি। ভিডিওটা পজ করে দেখো ক মিনিট হয়েছে। আমরা যেই ভিউ পয়েন্টটাতে যাব সেখানে স্কুটি নিয়ে একদমই যাওয়া যাবে না, তাই আমরা স্কুটিটা রেখে 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হয়েছে আমাদের। পাহাড়ে উঠতে আমার ভীষণ ভালো লাগে, বাট নামতে একদমই ভালো লাগে। দিন দিন কেমন জানি অলস হয়ে যাচ্ছি না আমি, মানে কোনো কিছুই ভালো লাগছে না। গন্তব্যস্থলে পৌঁছে সবার ফার্স্টে ওয়াটারফল চোখে পড়েছে। যাদের ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আমি জানি তারা অনেকদিন পর পাহাড়ে ঘুরতে যায়। সো আজকের ভিডিওটা দেখে তোমরা একটু মনটা শান্তি করে নাও। শুজ না পড়ে যাওয়ার আমার একটাই কারণ, বিকজ ওখানে আমি ঝর্ণার জলে পা দেবো, পাটা একটু ভেজাবো, আর এই গরমে শুজ পরে আমার একদমই অস্বস্তি হবে, ওই জন্য আমি এই জুতোটা চুজ করি। ঝর্ণার জলে একটু পাটা ভিজিয়ে তারপর আমরা এই নদীটার সামনে চলে আসলাম। দেখো, একটা ব্যাঙ দেখতে পেয়েছি গাইস, হোয়াইট কালার। তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো। জলটার মধ্যে এত স্রোত ছিল, তবুও কি করে এরা স্নান করছে আমি বুঝতেই পারছি না। আমি বরকে সেটাই বলছিলাম যে এরা কি করে স্নান করছে। বিশ্বাস করো, মনে মনে আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল এই জলটাতে যদি একটু স্নান করতে পারতাম, বাট এটা কোনোভাবেই পসিবল নয়। যেই ভিউ পয়েন্টটা দেখার জন্য আমরা 2-3 ঘন্টা জার্নি করে এসেছি, দেখো গাইস, এখানে শুধু এই জল আর পাথর, এইটুকুই, আর কিচ্ছু নেই। মনে মনে আমার এক্সপেকটেশন ছিল অনেক সুন্দর জায়গা হবে, বাট এটাও সুন্দর ছিল, হ্যাঁ, যেটা এক্সপেকটেশন ছিল সেটার অনেকটাই কম লেভেল। কিচ্ছু করার নেই, আবার আমাদেরকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। এখানে বেশি দেরি করিনি, ওই আধ ঘন্টা মতো ফটো ভিডিওস করেছি। ফাইনালি অনেক ঢংডাং হওয়ার পরে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হই। এখানে সবার বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ, কি বলবো, মনটা ভরে যাচ্ছিল দেখে গাইস। আজকে আমার ভিডিওতে আমি একটু গাইসটা একটু বেশি বলছি, তাই না? আমি কিন্তু সচরাচর এটা বলি না। দেখো, ফুল গাছগুলো সবাই একটু দেখে নাও এক ঝলক, কত সুন্দর। আমাদের মতো আরো অনেকেই গিয়েছিল, দেখো ছোট ছোট ভাইগুলো গিয়েছিল এখানে ঘুরতে, আমরাও এসেছিলাম ঘুরতে। তারপর এইদিকে পুরো পাহাড়ে ওঠার সময় আমি আর আমার বর গল্প করতে করতে উঠছি, অনেক ভিডিওসও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আমাদের স্কুটিটা ছিল প্রায় 1 কিলোমিটার দূরে, তাই আমরা রাস্তায় যেতে যেতে চলে এসেছে বৃষ্টি। দেখো, একটু সময় আমরা পাহাড়টা উঠেছি তখনই, আর রাস্তায় এত সুন্দর সুন্দর ফুল গাছ, সেগুলো দেখতে দেখতেই আমাদের দেরি হয়ে যাচ্ছিল। দেখো, জবা ফুলটাও কত সুন্দর এখানকার। আমাদের এখানে এত সুন্দর ফুল গাছ যে কেন হয় না সত্যি আমি জানি না। ইচ্ছে হচ্ছিল সব ফুলগুলোকে সাথে নিয়ে চলে আসি, বাট ফুলগুলোকে গাছেই সুন্দর মানায়, আমাদের হাতে নয়।
এদের রাস্তাগুলো কত সুন্দর না, দেখো কি সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে, যেদিকে যাচ্ছি মনে হচ্ছে সুন্দর একটা ভাইব। মানে আমাদের এদিকের রাস্তাগুলো এরকম নয়, আর এখানকার মানুষগুলোর বিহেভিয়ারও অনেক সুন্দর। পাহাড় থেকে ওঠার পর আমাদের সবার পেটে ছুঁচোয় ভীষণভাবে ডন দিচ্ছিল, আমাদের কিছু খাওয়া দরকার ছিল, বাট এখানে কোনো দোকানপত্র ছিল না। দেখো বৃষ্টিতে ভেজা হয়ে গেছে পাহাড়টা, এত সুন্দর লাগছে ভেজা পাহাড়টা দেখতে। আজকের ব্লগটার নাম হওয়া উচিত ছিল রাস্তা ব্লগ, কারণ রাস্তাটাই তো আমি বেশি দেখিয়েছি, দেখানোর মতো কি ছিল আর কি দেখাবো বলো, কারণ আমরা তো বেশি দাঁড়াইনি, রাস্তাতেই বেশি গেছি, ওই জন্য আজকের ব্লগটার নাম দিলাম আমি রাস্তা ব্লগ। আবার কিছু দূর আসার পর আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম কিছু ফটো ভিডিওস করার জন্য, এইদিকে ফুল দিল আমার বর, আমি তো দেখে খুশি হয়ে গেলাম। আমাদের সকালে বেরোনোর উদ্দেশ্য একটাই ছিল, আমরা যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি। রাস্তায় আমরা ভাত খেয়ে তারপর আবার রওনা হই বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি বাড়িও চলে এসেছি, আর এইদিকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ফেসে এত পরিমাণ ধুলো পড়েছে যে র্যাশ বেরিয়ে গেছে। বাহ, ঘুরতে যাওয়ার এটাই বোধহয় গিফট ছিল আমার। রাস্তা ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।